সার্বজনীন আন্দোলন যেটাকে বলা হয় সেই আন্দোলন ছিল। এখানে ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বুয়েটের ছাত্র, ট্রাক ড্রাইভার, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মী, আমরা এ পর্যন্ত এই খসড়া রিপোর্ট একেবারে ডিটেলস আমরা দেখিনি। একেবারে একটা প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নেই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই দু একদিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বলার পরে আমরা ফাইনাল একটা কথা বলতে পারবো যে আমাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু হলো। মানে আমরা তো এখন যেহেতু এটা আগেই বললেন চিফ প্রসিকিউটর যে বিষয়টা তদন্তের পর্যায়ে, এখনও যেহেতু আনুষ্ঠানিকভাবে এটা সাবমিট হয়নি, যে এই পর্যায়ের সব বিষয় তো ওপেন করা যাবে না। তো আমরা আমাদের জায়গা থেকে যেটা একেবারে একটা ওভারঅল কথা বলতে পারি সেটা হলো, In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। তোদের যে সংখ্যা, এই সংখ্যাটা সেই সংখ্যাটাই আসছে আমাদের আলোচনাতেও এবং এই তদন্তের মধ্যে দিয়েও, যাদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। আমরা আগাগোড়াই বলছি যে এখানে অনেক মিসিং আছে, যে একেবারে ডেড বডি মিসিং, যাদের কোনো হদিসই নাই। কাজেই সেই তথ্যগুলো এখানে কোনোভাবেই আনার কোনো সুযোগ নাই, আনার কোনো কোনো সূত্রই নাই। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটাকে তৎকালীন সময়ে এই শাপলার শহীদদের গুম করার একটা অপচেষ্টা হয়েছে, এই জন্য সংখ্যাটা যেটা আসছে সেটা হলো শুধুমাত্র তাদের সংখ্যা যাদের অথেন্টিকভাবে যাদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে। আমি আপনার কাইন্ড ইনফরমেশনের জন্য আমি তথ্য দিচ্ছি, সেটা হলো যে এখানে শহীদদের মধ্যে আমাদের স্টুডেন্টদের পোরশনটা কিন্তু খুবই কম। এখানে সমাজের সকল শ্রেণীর মানুষ, এখানে ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বুয়েটের ছাত্র, ট্রাক ড্রাইভার, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মী, সব ধরনের বাংলাদেশের তখনকার প্রায় সবগুলো বিরোধী দলের রাজনৈতিক কর্মীরাও এই শহীদদের তালিকার মধ্যে আছে। অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন যেটাকে বলা হয় সেই আন্দোলন ছিল, যেখানে নানা অ্যাঙ্গেল থেকে মানুষজন এসেছে এবং শহীদ হয়েছে।